একজন সাধারণ বিজেপি সমর্থকের খোলা আবেদন। পশ্চিমবঙ্গের বিজেপি উচ্চ নেতৃত্ব এবং মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের দৃষ্টি আকর্ষণ। আপনারা ভিডিওটা পুরোটা দেখুন এবং শেয়ার করে দিন যাতে উচ্চ নেতৃত্বের কাছে এই ভিডিওটা পৌঁছায়। সবার আগে ভিডিওটা পুরোটা দেখুন, এই অনুরোধটা রাখছি। নমস্কার, আপনারা দেখছেন বোধোদয়, বোধযুক্ত উদয়, সবার হোক বোধোদয়। আমি সুমন গায়েন। আমি কোনো বড় নেতা নই, কোনো পদাধিকারীও নই। আমি একজন সাধারণ বিজেপি সমর্থক। এই ভিডিওটি সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত ও উদ্বেগ প্রকাশের উদ্দেশ্যে তৈরি। আজ আমি পশ্চিমবঙ্গের বিজেপির যে উচ্চ নেতৃত্ব এবং মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমি বিশ্বাস করি একটি রাজনৈতিক দলের প্রকৃত শক্তি শুধু নেতৃত্ব নয়, সাধারণ কর্মী ও সমর্থকরাও। তাই একজন সাধারণ সমর্থক হিসাবে আমার কিছু কথা আপনাদের সামনে তুলে ধরছি। পশ্চিমবঙ্গে বিজেপি নিচুতলার সংগঠন এবং উচ্চ নেতা নেত্রীরা সবাই যেন ছন্নছাড়া। উচ্চ নেতৃত্ব একরকম বলছেন, বিধায়ক আর এক রকম বলছেন, আবার নিচুতলায় তথাকথিত মণ্ডল সভাপতি, না জানি আরও কত সভাপতি আছে, এরা আবার এক গুণ বাড়া। তারা তাদের মতো করে রুটম্যাপ তৈরি করে তারা নিজেদের মতো করে চলছেন। যাদের কেউ চিনত না, তারা এখন ভিডিও বানিয়ে বলছে আমরা জীবন বাজি রেখে বিজেপিকে ক্ষমতায় নিয়ে এসেছি। তাই যদি হয় 4 তারিখের আগে জনগণ এদের নাম কেন জানতেন না? হ্যাঁ, অবশ্যই কিছু কর্মী রয়েছে যারা সত্যি জীবন বাজি রেখে বিজেপিকে নিয়ে এসছে, বিজেপির সঙ্গ দিয়েছে, তারা কিন্তু আজকের অন্ধকারে। সুতরাং বিজেপিকে যদি কেউ নিয়ে এসে থাকে, সেটা শুধুমাত্র আমাদের মতো সাধারণ জনগণ এবং কিছুটা দিল্লি সহ পশ্চিমবঙ্গের উচ্চ নেতৃত্বের আশ্বাসবাণী আর সাধারণ মানুষের তৃণমূলের প্রতি ঘৃণা। তার ফলে পশ্চিমবঙ্গে পদ্মফুল ফুটেছে। এখন যারা বড় নেতা সাজার চেষ্টা করছেন বা করছো, তাদের বলছি বিজেপি ক্ষমতা আসার পিছনে তোমাদের কোনো করিশ্মা কিন্তু ছিল না, আজও নেই। তোমরা যদি মনে করে থাকো অথবা তোমাদের মধ্যে যদি লোভ জন্মায়, যে তৃণমূল 15 বছর তাদের ছোট বড় মেজো সেজো সবাই কোটিপতি হয়ে গেছে, এবার আমাদের সময় আসছে, আমাদের সরকার হয়েছে, তৃণমূল ছেলেদের সাথে নিয়ে চুরি জুলুমবাজি রপ্ত করে আমরাও তোলা তুলব, সেটা কিন্তু বিজেপির পক্ষে এবং পশ্চিমবঙ্গের পক্ষে ভয়ঙ্কর হবে। উচ্চ নেতৃত্বের কাছে একান্ত অনুরোধ, নিচের তলায় মনোযোগ দিন, লক্ষ্য রাখুন, নজর দিন। এক অংশ বিধায়ক এবং মণ্ডল সভাপতিদের মাথায় ঢুকে গেছে যে আমরা এখন এসেছি মানে 50 বছর থেকে যাব, আমাদেরকে কে আর ধরে, যা খুশি করব। আমি হুঁশিয়ারি দিয়ে সতর্ক করছি, কিভাবে গদি উল্টাতে হয় বাংলার মানুষ কিন্তু শিখে গেছে। এইটা মনে রাখবেন, মানুষ যদি ফ্রি এবং ফেয়ার ভোট দিতে পারে, যে কোনো সময় যে কোনো গদি উল্টে দিতে পারে। তার জন্য কিন্তু সদা সতর্ক থাকুন। শুধুমাত্র গিমিক এবং চটকদারি রাজনীতি করে মানুষের সমর্থন হারাবেন না। এমনিতে যে অন্নপূর্ণা এবং আয়ুষ্মান ভারত এবং অন্যান্য প্রকল্প নিয়ে সাধারণ মানুষের মধ্যে প্রচণ্ড ক্ষোভ তৈরি হয়েছে। আমি সোশ্যাল সার্ভিসমূলক কাজ করি, লক্ষাধিক লোকের সঙ্গে আমার কানেক্টেড। এই 3 মাসে বিজেপিকে কেউ ভালো বলেনি, শুধুমাত্র এই প্রকল্পগুলির জন্য। এটা শুনতে আমার খুব খারাপ লাগে। আমিও চাই ব্যক্তিগতভাবে 50 বছর বিজেপি থাকুক, কিন্তু এই যে নিচুতলার কর্মীরা যে অপদার্থমি করছে, যে অপদার্থতার প্রমাণ দিচ্ছে, সেগুলো কিন্তু একটা ভয়ঙ্কর দিক চলে যাচ্ছে। এই তোলা, এই রকম জুলুমবাজি, এইসব জিনিসগুলো করে সাধারণ মানুষ বলতে শুরু করেছে যে প্রকল্পগুলো নিয়ে যে বিজেপি জুমলা শুরু করে দিয়েছে, প্রকল্প নিয়ে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে। সুতরাং শুধু হিন্দু এবং অনুপ্রবেশ নিয়ে কাজ করলে হবে না। ভোটের আগে দেওয়া প্রতিশ্রুতি এবং ক্ষমতায় আসার পরে সেই প্রতিশ্রুতি আপনাকে মিলিয়ে দিতেই হবে। সেই সাথে জনগণের হয়রানিও কমাতে হবে। আপনি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছেন সেটা ছোট ছোট করুন, সংস্কার করুন, সংস্কার দরকার আছে, কিন্তু সেটা মানুষকে হয়রানি করে নয়। গ্রামে গঞ্জে প্রচণ্ড ক্ষোভ,
সামনে পঞ্চায়েত ভোট, পৌরসভার ভোট, এই মুহূর্তে যদি ভোট হয় অনেক ব্যাকফুটে বিজেপি থাকবে, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। কিন্তু আমরা চাই না যে বিজেপি এখন কোনো রকমভাবে আমাদের ছেড়ে চলে যাক। আমরা অনেক কষ্টে ফেসবুক, ইউটিউবে আমরা বিভিন্ন রকম তৃণমূলের আমলে প্রতিবাদ করে, বিভিন্ন রকম ট্রেন্ডিং খেয়ে এই আমাদের স্বপ্নের বিজেপি এবং স্বপ্নের মুখ্যমন্ত্রী আমরা পেয়েছি। আমরা চাই সত্যিকারে 50 বছর আমরা থাকি, কিন্তু এই 50 বছরে থাকার পিছনে আমাদের নিচুতলার যারা কর্মী তাদেরকে কিন্তু কন্ট্রোল করতে হবে। উচ্চ নেতৃত্বকে সবসময় নিচুতলার দিকে ধ্যান দিতে হবে। এদের মাথায় শুধু ঘুরপাক খাচ্ছে যে আমরা কাঠ দিয়ে তোলা তুলব, কাউকে অযথা শাসন করব। এবং তৃণমূল যেহেতু 15 বছর ছিল, সেই 15 বছরে এরা কোটিপতি হয়ে গেছে, আমাদেরও তাড়াতাড়ি কোটিপতি হবে। কেউ সংগঠনের দিকে মন দিচ্ছে না। সুতরাং আমার করজোরে অনুরোধ, এই ভিডিওটা শেয়ার করে দিন, সব জায়গায় উচ্চ নেতৃত্ব পর্যন্ত পৌঁছে দিন, যে আপনারা যাই করুন, উপরের রাজনীতি আপনারা উপরে করুন। উপরের রাজনীতি আমরা সত্যি নিচের তলার লোক বুঝবো না, কিন্তু নিচের তলাতে লক্ষ্য দিন, নজর দিন। এইসব মণ্ডল সভাপতি, এইসব বিভিন্ন রকম সভাপতি, কিছু কিছু বিধায়ক, এরা কিন্তু আস্তে আস্তে ভয়ঙ্কর হয়ে উঠেছে। আর তাদের আশেপাশে থাকা কিছু লোকজন আছে যারা ছবি তুলে বেড়ায়, এই ছবি দেখিয়ে তারা কিন্তু পাড়ায় পাড়ায় বিভিন্ন রকম তোলাবাজি করা শুরু করে দিয়েছে। এটা চলবে না। সুতরাং আমিও চাই সবার সঙ্গে যে এই আমরা এসছি, এই বিজেপি সরকার এসছে, আমরা 50 বছর থাকি আর কলার তুলে বলি যে আমি হিন্দু, কিন্তু সেই সুযোগটা যাতে হাত ছাড়ানো হয় তার জন্য নিচুতলার দিকে আপনারা নজর দিন, এটাই আমার শুধু অনুরোধ। এইটুকু বলে আমার এই ছোট্ট প্রতিবেদনটা শেষ করলাম। জয় শ্রীরাম। সবাই ভালো থাকবেন।